আগামীতে আমরা একটা বৈষম্যহীন একটা শান্তি নিরাপত্তা সমাজ বিনির্মাণ, আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া, বিধ্বস্ত অর্থনীতি টেনে উঠানো এবং তার পাশাপাশি ন্যায়বিচার সমাজের সর্বক্ষেত্রে নিশ্চিত করার জন্য 11 দল যে কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে তার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে একটা পরিবর্তনের আমাদের সমস্ত দেশের মানুষের জন্য, দলের জন্য, ব্যক্তির জন্য নয়, পরিবারের জন্যও নয়, প্রত্যেকটি পরিবারের জন্য এবং প্রত্যেকটি মানুষের জন্য আমরা সেই সংগ্রামেই নেমেছি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা দলগতভাবে জামাতে ইসলামের বিজয় চাচ্ছি, আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে জামাতে ইসলামে তার অংশীদার হবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী যে দেশের জনগণ এবার পরিবর্তন চাচ্ছে, পরিবর্তনের পক্ষেই তাদের রায় দিবে। দুটি মুখ, একটা আমরা অবশ্যই হাত দিব, যেহেতু আমরা নতুন বাংলাদেশ প্রেক্ষাপটে চাই, যেহেতু চাই না আমরা অতীতের যে রাজনীতির ধারা সেটা চলুক, যেই ধারা ফ্যাসিস্ট তৈরি ওই রাজনীতি দেশের জনগণ আর চায় না। এই জন্য পরিবর্তনের রাজনীতির পক্ষে যদি আমরা অবস্থান নেই, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের জন্য একটা ভালো বাংলাদেশ, সেই বাংলাদেশের পক্ষে প্রথম ভোটটি হবে রেফারেন্ডাম বা গণভোটে হা ভোট ইনশাআল্লাহ। আমরা দিব দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। এরপরে আসে যে হা তো বিজয়ী হলো, এখন দেশ চালাবে কারা? দেশ চালাবে তারা যাদের কার্যক্রম দ্বারা প্রমাণ করতে পেরেছেন হ্যাঁ দেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত একথা যারা প্রমাণ করতে পেরেছেন, দেশের চাবি ইনশাআল্লাহ তাদের হাতে উঠে যাবে। আগামী 12 তারিখ 13 তারিখ থেকে বাংলাদেশের জনগণ একটা নতুন প্রেক্ষাপটের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই অভিযাত্রায় সাংবাদিক বন্ধুদেরকে আমরা সবসময় পাশে পেয়েছি। আমরা আশা করবো আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আপনারা আমাদের কথাগুলো আপনারা জানিয়ে